Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. Today I am going to discuss about GATE Civil Engineering previous years easy to moderate questions and solution, which is useful for AE exams, KMCJE, KMDAJE, PSCJE, SSCJE or other state level or central services examination. Just because of by seeing the question paper of KMCJE, KMDAJE, PSCJE, PSCAE, তো এই সমস্ত প্রশ্নপত্রগুলো দেখে এটা বোঝা যাচ্ছে যে গেটের প্রিভিয়াস ইয়ার পেপার ব্যাক থেকে যেগুলো সোজা প্রশ্ন বা যে সমস্ত ১ নম্বরের প্রশ্ন গেট প্রিভিয়াস ইয়ার্সে এসছে সেইগুলোকে ওরা তাদের কোশ্চেন সেটআপে তুলে ধরছে। সো দ্যাটস ওয়াই ইন দিস সেশন আই উইল ডিসকাস অ্যাবাউট দোজ questions of GATE Civil Engineering paper. So before starting my video, I'd like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. And for free demo class, you can contact to this given number. তাহলে চলো শুরু করা যাক। 4. The minimum pitch of rivets in a row is recommended as the diameter of the rivet times. তো মিনিমাম পিচ রিভেটসের রিভেট রোতে কত হয় সেটা জানতে চেয়েছে অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড IS 800-1984 ভার্সন। রিসেন্ট ভার্সন ইজ IS 800-2007 ভার্সন। ওকে, তো আমাদের মিনিমাম পিচ কত সেটা জানতে চেয়েছে। কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন ইট উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 2.5D। যদি এখানে ম্যাক্সিমাম পিচ বলতো তাহলে কত হতো? ইন টেনশন ম্যাক্সিমাম পিচ উইল বি কত? 16T or 200 মিলিমিটার হুইচ এভার ইজ লেসার। মানে ধরো থিকনেস যদি 10 মিলিমিটার হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম পিচ কত হবে? 160 মিলিমিটার। যদি আমাদের থিকনেস অফ প্লেট যদি 15 মিলিমিটার হয়, ঠিক আছে, তাহলে এটা কত হবে? সেই ক্ষেত্রে 200টা হচ্ছে আমাদের নিতে হবে। 200 থেকে যদি কম হয় তাহলে সেই ভ্যালুটা নেব, কিন্তু 200 থেকে বেশি হলে সেই ভ্যালুটা নেব না, 200 নেব ইনটেনশন ম্যাক্সিমাম পিচের যে ভ্যালুটা। আর এখানে টিটা হচ্ছে থিকনেস অফ প্লেট ইন মিলিমিটার। ঠিক সেরকমভাবেই কম্প্রেশনে কত হবে? ইন compression the value will be 12T or 200 মিলিমিটার। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটাই নেওয়া হবে, হুইচ এভার ইজ লেসার। ম্যাক্সিমাম পিচ ইন কম্প্রেশন 12T or 200 মিলিমিটার, হুইচ এভার ইজ লেসার। ম্যাক্সিমাম পিচ ইন টেনশন ইট উইল বি 16T or 200 millimeter whichever is lesser, whereas T is the thickness of plate. আর মিনিমাম পিচ যেটা that will be 2.5 times of the diameter as per our Indian standard code of practice IS 800-1984. Present version is 2007 version for steel structures. In the next question, maximum size of fillet weld for a plate of square edge. তো ম্যাক্সিমাম সাইজ অফ ফিলেট ওয়েল্ড কত হবে সেটা জানতে চেয়েছে স্কোয়ার এজের যদি প্লেট থাকে সেই ক্ষেত্রে। কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন ইট উইল বি 1.5 মিলিমিটার লেস দ্যান দ্য থিকনেস অফ প্লেট, অর অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যদি এখানে বলতো এই কথাটা যে স্কোয়ার এজ না বলে যদি এটা বলতো হচ্ছে রাউন্ড এজ, সেই ক্ষেত্রে কত হতো? সেক্ষেত্রে ইট উইল বি 3/4, ঠিক আছে, 3/4 লেস দ্যান দ্য থিকনেস অফ প্লেট, বা 0.75 টাইমস লেস দ্যান থিকনেস অফ প্লেট। এখানে যেহেতু স্কোয়ার এজ বলেছে, সো দ্যাটস ওয়াই ইট উইল বি 1.5 millimeter less than the thickness of plate will be the right answer. Option A will be the right one.
ঠিক আছে, কোন প্রিন্সিপালের ওপর বেস করে সাবমার্জ ইউনিট ওয়েট, যেটাকে গামা ড্যাশ দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড স্যাচুরেটেড ইউনিট ওয়েট, যেটাকে ডিনোট করা হয় গামা স্যাট দিয়ে। ঠিক আছে, সেটা কোন লয়ের ওপর বা কোন প্রিন্সিপালের ওপর বেসড করে তৈরি? কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ আর্কিমিডিস প্রিন্সিপাল. The explanation for this question has been given over here, which is Archimedes' principle is a law stating that a body totally or partially immersed in a fluid is subject to an upward force equal to magnitude to the weight of fluid it displaces. So this law or this principle involved the relationship between submerged unit weight and saturated unit weight. ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো গেট প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, যেগুলো একটু ইজি প্রশ্ন, সেগুলোকেই তোমাদেরকে আলোচনা করা হচ্ছে তোমাদের সাথে। তার কারণটা হচ্ছে সাম্প্রতিককালে যে সমস্ত গভর্নমেন্ট চাকরির পরীক্ষা হচ্ছে, পিএসসি এই, জেই, কেএমসি, জেই এই বা সেন্ট্রাল সার্ভিসেস, সেইগুলোতে গেটের কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমাদের তারা দিচ্ছে, সোজা কোশ্চেনগুলো দিচ্ছে বা 1 নম্বরের কোশ্চেন দিচ্ছে। দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন দিস সেশন। আর ইউজ টু মেজার রেসপেক্টিভলি ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ কোয়ান্টিটিস। তো লাইসিমিটার আর টেনসিওমিটার কি জন্য ব্যবহার করা হয়? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ এভাপোট্রান্সপিরেশন অ্যান্ড ক্যাপিলারি পোটেন্সিয়াল। ওকে, লাইসিমিটার কি ব্যাপারটা? ইট ইজ এ মেজারিং ডিভাইস which can be used to measure amount of actual evapotranspiration which is released by plants, usually crop or trees. ঠিক আছে, evapotranspiration মেজার করার জন্য ব্যবহার করা হয়। আর evapotranspiration কারা রিলিজ করে? প্ল্যান্টস নর্মালি কারা করে? ক্রপস নর্মালি evapotranspiration রিলিজ করে, এবং যেটা মেজার করার জন্যই evapotranspiration এই যে মেটেরিয়ালটা, ঠিক আছে, এই যে ইকুইপমেন্টটা ইউজ করা হয়। আর টেনসিওমিটার কি? ক্যাপিলারি পোটেনশিয়াল ইউজ করার জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, তো টেনসিওমিটার কি ব্যাপারটা? এটা হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা ওয়াটার পোটেনশিয়াল বা বলতে পারো সয়েল ময়েশ্চার টেনশন, সেটাকে সে মেজার করে। ঠিক আছে, ক্যাপিলারি পোটেনশিয়াল বা সয়েল ময়েশ্চার টেনশনকে মেজার করে টেনসিওমিটার। সো lysimeter it will be evapotranspiration and tensiometer capillary potential will be the right answer. Okay, mixing length for turbulent flow through pipes. The correct answer for this question it will be independent of shear stress. এখানে turbulent flow বলেছে, that's why the correct answer for this question will be independent of shear stress. নর্মালি যে প্রান্ডাল মিক্সিং যেটা রয়েছে, ঠিক আছে, সেটা শিয়ার স্ট্রেসের উপর ডিপেন্ড করে, কিন্তু যে মেন ব্যাপারটা টার্বুলেন্ট ফ্লোর জন্য এটা আমাদের যে প্রান্ডাল মিক্সিংয়ের লেন্থ ইন্ডিপেন্ডেন্ট অফ শিয়ার স্ট্রেস উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর ফর এ ফুললি ডেভেলপড ল্যামিনার ফ্লো থ্রু এ সার্কুলার পাইপ। ঠিক আছে, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ 2. কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর ল্যামিনার ফ্লো সার্কুলার পাইপে কত হবে? ইট উইল বি 2. আচ্ছা, এখানে যদি এটা বলা থাকে যে এটা টার্বিউলেন্ট ফ্লো, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর ফর সার্কুলার পাইপ ইট উইল বি 1.33 আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্য স্লোপ অফ ই লগ পি কার্ভ ফর এ সয়েল মাস গিভস। তো আমাদের যে ই লগ পি কার্ভটা থাকে, ঠিক আছে, এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিসে থাকে ই, যেটাকে ভয়েড রেশিও, ই লগ পি কার্ভটা নর্মালি ডিনোট করে হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স বা সিসিকে। ঠিক আছে, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। স্লোপ অফ ই লগ পি কার্ভ ফর এ সয়েল মাস ইট গিভস compression index. It gives compression index. CC will be the right answer. Going to the next question, the modulus of subgrade reaction is obtained from the plate bearing test in the form of load deformation curve.
The pressure corresponding to the following settlement value should be used for computing modulus of subgrade reaction. তো modulus of subgrade reaction কে Ks বা K দিয়ে ডিনোট করা হয় modulus of subgrade reaction, এবং কি বলছে এটা কত ডিফ্লেকশন ইউজ করার জন্য ব্যবহার করা হয় বা ডিফ্লেকশনটা কত হয়। ঠিক আছে, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার সি। ডিফ্লেকশন অ্যাকচুয়ালি সেটেলমেন্টটা কত হয় সেটা ওরা জানতে চেয়েছে, সেটা হয় 0.125 সেন্টিমিটার উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি, মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন প্লেট বিয়ারিং টেস্ট থেকে যেটা বার করা হয়, এবং এটাকে স্প্রিং কনস্ট্যান্টও অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, ডিনোট করা হয় কেএস বা কে দিয়ে। ঠিক আছে, আর মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন নর্মালি ডেপথের ওপর ডিপেন্ড করে, আরও কিছু প্যারামিটার্স রয়েছে তার উপর ডিপেন্ড করে। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, consolidation in soils. Correct answer for this question will be it is a function of pore water pressure. ঠিক আছে, দেখো কম্প্যাকশন যে ব্যাপারটা, কম্প্যাকশন ইট ইজ এ ফাংশন অফ এফেক্টিভ স্ট্রেস। ঠিক আছে, ইট ইজ এ ফাংশন অফ এফেক্টিভ স্ট্রেস। আর কনসলিডেশন যে ব্যাপারটা ইট ইজ এ ফাংশন অফ পোর ওয়াটার প্রেশার। ওকে, কারণ কম্প্যাকশন আমরা কেন করি? টু এক্সপালশন এয়ার ভয়েড। আর কনসলিডেশন আমরা কেন করি? টু এক্সপালশন দ্য পোর ওয়াটার প্রেশার। সো কনসলিডেশন ইন এ সয়েল ইট ইজ এ ফাংশন অফ পোর ওয়াটার প্রেশার, আর কম্প্যাকশনটা আমরা বলতে পারি ইট ইজ এ ফাংশন অফ এফেক্টিভ স্ট্রেস। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, the minimum area of tension reinforcement in a beam shall be greater than, তো minimum tensile reinforcement কত হবে? It will be 0.85 BD by FY। এটা এভাবে লেখা হয় AST minimum AST by BD, it is the relation 0.85 by FY। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিনিমাম এরিয়া অফ টেনসাইল রেনফোর্সমেন্ট, যেটা 0.85 BD by FY। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন reinforced concrete pedestal is defined as compression member whose effective length is does not exceed its least lateral dimension। তো আমাদের পেডেস্টাল অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড কোনগুলোকে বলবো? তার কারণ পেডেস্টাল অলসো এ কম্প্রেশন মেম্বার, আর কলম ইটসেলফ এ কম্প্রেশন মেম্বার। তো পেডেস্টাল, স্ট্রাট, কলম এই সমস্তর মধ্যে ডিফারেন্সিয়েট আমাদের করতে হবে। তো এখানে যে প্রশ্নটা আমাদের জানতে চেয়েছে যে পেডেস্টালকে কিভাবে ডিফাইন করা হয় আমাদের কম্প্রেশন মেম্বার হিসাবে। তো যার এফেক্টিভ লেন্থটা, ঠিক আছে, লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের থেকে 3 টাইমসের থেকে লেস, মানে আমরা বলতে পারি যে এফেক্টিভ লেন্থ তার লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের 3 গুণের থেকে বেশি হতে পারে না। 3 গুণের থেকে যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কলম। 3 গুণের থেকে যদি বেশি হয় বা 3 টাইমস এক্সিড করে এফেক্টিভ লেন্থ আমাদের লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের সাপেক্ষে, তাহলে তাকে কলম বলবো। যদি 3 টাইমস এক্সিড না করে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি পেডেস্টাল, অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 456 ভার্সন of code. Next question, the permissible bending tensile stress in concrete for the vertical wall of a RC water tank made by M25 concrete। তো permissible bending tensile stress, ঠিক আছে, তার ভ্যালুটা জানতে চেয়েছে RC ওয়াটার ট্যাঙ্কের ভার্টিক্যাল ওয়ালে। দ্য গ্রেড অফ কংক্রিট ইজ M25। কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি D, 1.8 Newton per millimeter square will be the right answer. Going to the next question, flexible pavement derive stability primarily from, তো flexible pavement নর্মালি যে পিচের পেভমেন্ট তোমরা দেখতে পাও দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবল পেভমেন্ট। সো ইট ডিরাইভ স্টেবিলিটি, এটা স্টেবিলিটি কোথা থেকে পায়? প্রাইমারিলি ইট গেট স্টেবিলিটি ফ্রম অ্যাগ্রিগেট ইন্টারলক পার্টিকল ফ্রিকশন অ্যান্ড কোহেশন। ইট উইল বি দ্য অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে যদি রিজিড পেভমেন্ট বলতো দেন অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। রিজিড পেভমেন্টের ক্ষেত্রে এটা স্টেবিলিটি পাই হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ দ্য সারফেস কোর্স থেকে। ঠিক আছে, কিন্তু যে ফ্লেক্সিবল পেভমেন্ট আমাদের বা বিটুমিন পেভমেন্ট যেটাকে আমরা নর্মালি বলে থাকি, ইট ডিরাইভ স্টেবিলিটি প্রাইমারিলি ফ্রম অ্যাগ্রিগেট ইন্টারলক পার্টিকল ফ্রিকশন অ্যান্ড কোহেশন ইটসেলফ। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন,
সিলিন্ডার স্ট্রেংথ অফ এ কংক্রিট ইজ লেস দ্যান দ্য কিউব স্ট্রেংথ বিকজ অফ, এটার অ্যান্সারটা এই বি সি দুটোই হবে। ডিফারেন্স ইন স্লেন্ডারনেস রেশিও অফ দ্য স্পেসিমেন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিকশন বিটুইন কংক্রিট স্পেসিমেন অ্যান্ড দ্য স্টিল প্লেট অফ দ্য টেস্টিং মেশিন, এই দুটোই হবে। সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ কংক্রিটের থেকে, সিলিন্ড্রিক্যাল যে স্ট্রেংথটা কংক্রিটের সেটা কিউবের থেকে কম হয়, তার কারণ হচ্ছে এই দুটো স্লেন্ডারনেস রেশিও ডিফারেন্সের জন্য, আর প্লেটিও থিকনেস একটা প্লেটিও স্ট্রেস আছে সেই কারণে। ঠিক আছে, নর্মালি কত হয় দেখো, কিউব স্ট্রেংথ এই ভ্যালুটা অনেক প্রশ্নে আসে, ইট উইল বি কত 1.25 টাইমস অফ সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ। ঠিক আছে, গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, ভ্যান শিয়ার টেস্ট ইজ নর্মালি ইউজড ফর ডিটারমাইনিং ইন সিটু শিয়ার স্ট্রেংথ অফ, তো ভ্যান শিয়ার যে টেস্টটা সেটা কেন ইউজ করা হয়, সেটা ইউজ করা হয় নর্মালি সফট ক্লের ক্ষেত্রে এবং ইউজ করা হয় ইনসিটু শিয়ার স্ট্রেংথ বার করতে। সয়েলের শিয়ার স্ট্রেংথ বার করার জন্য কিছু টেস্ট রয়েছে, যার মধ্যে ভ্যান শিয়ার টেস্ট হচ্ছে একটা অন্যতম, এবং এটা ইউজ করা হয় নর্মালি সফট ক্লের ক্ষেত্রে, যেটা ইনসিটু টেস্টিং। ইনসিটু মানে যেটা সাইটে আমাদের সয়েলের শিয়ার স্ট্রেংথ মেজার করতে এই টেস্টটা ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ক্যারেক্টারিস্টিক strength of concrete is defined as a compressive strength below which not more than 5% test results will fail. ঠিক আছে, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এটার মানে কি, এটার মানে হচ্ছে ধরো আমাদের কাছে 100টা কিউব রয়েছে M20, ঠিক আছে, তো আফটার কাস্টিং 28 দিন পর আমরা যদি এর কম্প্রেসোমিটারে এর টেস্ট করি, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, তো 95টা বা তার বেশি, ঠিক আছে, 95টা বা তার বেশি সে এই স্ট্রেংথটা গেইন করবেই, তবে আমরা তাকে বলবো ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ। 95টা কিউব বা তার বেশিও হতে পারে এমনটা নয়, ঠিক আছে, 95টাই হবে, 96 97 হতে পারে, কিন্তু 95 নিচে নামা যাবে না। ঠিক আছে, সেটা যদি M20 গ্রেড অফ কংক্রিট মানে কি, তার কম্প্রেসিভ স্ট্রেংথ 20 নিউটন পার মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার বা মেগা পাস্কাল, সেটা যদি সে অ্যাচিভ করে 95টা বা তার বেশি কিউব, ঠিক আছে, তাহলে সেটা আমরা তাকে বলবো ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্যাট কংক্রিট গ্রেড। Going to the next question, the reaction time for calculation of stopping distance may be assumed as, the correct answer for this question will be option number B, which is 2.5 second. Reaction time স্টপিং সাইড ডিস্টেন্সের জন্য অ্যাজিউম করা হয় 2.5 সেকেন্ড। তো এই রিয়াকশন টাইম ব্যাপারটা কি স্টপিং সাইড ডিস্টেন্সের ক্ষেত্রে, দেখো আমাদের অপোজিট সাইড থেকে ধরো কোনো একটা গাড়ি আসছে, তো যে চালক তাকে ওই গাড়িটার জন্য ব্রেক করতে হবে, তার জন্য তার যে ইনহারেন্ট রিয়াকশান সেটার টাইমটা নর্মালি 2.5 সেকেন্ড ধরা হয়, এটাই হচ্ছে রিয়াকশান টাইম। ঠিক আছে, কোনো একটা সাইড থেকে গাড়ি আসছে, তো সেই গাড়িটা দেখে তাকে থামাতে হবে, তো সেই থামানোর জন্য তার যে ইনহারেন্ট রিয়াকশানটা সেটা উইদিনে কত টাইম পিরিয়ডের মধ্যে তৈরি হওয়া উচিত, বা সেটা অ্যাজিউম করা হয় ফর ডিজাইনিং পারপাসেস, ইট ইজ 2.5 সেকেন্ড। Next question, the drop manholes are provided in a sewerage system when there is, the correct answer for this question will be change in the elevation of ground level. Option C will be the right answer. Next question, the peak discharge of an instantaneous unit hydrograph of a basin when compared to the peak discharge of a 4-hour unit hydrograph, that basin it will be, correct answer for this question will be A, which is greater. ব্যাপারটা কি বলতে চেয়েছে, যে একটা 4 আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফ আছে, ঠিক আছে, এবার বলতে চেয়েছে যে এটার যে পিক ডিসচার্জ আমাদের যদি একটা ইনস্ট্যান্টেনিয়াস ইউনিট হাইড্রোগ্রাফ থাকে IUH, তার পিক ডিসচার্জের থেকে কম হবে না বেশি হবে। ঠিক আছে, দেখো পিক ডিসচার্জ যে ব্যাপারটা ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, ঠিক আছে, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, তার মানে কি টাইম বাড়লে পিক ডিসচার্জ কমবে, এবং ইনস্ট্যান্টেনিয়াস যে ইউনিট হাইড্রোগ্রাফ তার টাইমটা কি 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের থেকে কম, তার মানে তার পিক ডিসচার্জ বেশি হবে। ঠিক আছে,
সিম্পল ব্যাপার। তাহলে গ্রেটার ইট উইল বি ইনস্ট্যান্টেনিয়াস ইউনিট হাইড্রোগ্রাফের পিক ডিসচার্জ বেশি হবে 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের থেকে। Going to the next question, in a compaction test, as the compaction effort is increased, the optimum moisture content, it will be increase or decrease or remain same. কম্প্যাকশন টেস্টে কম্প্যাক্টিং এফর্ট যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে ওএমসি বা অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের কী ঘটে থাকে? কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ ডিক্রিজেস। তার কারণ কি? ভয়েড রেশিও বা ই এটা ডিক্রিজ করে, ভয়েড রেশিও বা ই এটা ডিক্রিজ করে ইন এ কম্প্যাকশন টেস্ট ইফ উই ইনক্রিজ কম্প্যাক্টিং এফর্ট। সো দ্যাটস ওয়াই কি ভয়েড রেশিও ডিক্রিজ করছে, রিডিউস করছে, তাহলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টও ডিক্রিজ করবে। ওকে, so it was the last question in my video. If you like my video, then please subscribe our channel and press the bell icon for future notification, and also give your very valuable feedback in the comment section. Don't forget to share with your friends. Thank you. Have a great day. Jai Hind.